S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো গ্রামের অনুষ্ঠান বাড়ির সুস্বাদু এক ছেঁচড়া রেসিপি বা চচ্চড়ি যাই বলুন, সেই ছেঁচড়া কিভাবে করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ছেঁচড়া আমি দেখাবো বলে পুঁই শাক 600 কেটে নিয়েছি। এই মাছের মাথাগুলো নিয়েছি, 3 পিস মাথা নিয়েছি, ছোলা নিয়েছি 1 মুঠো, আর এই মাছের তেল নিয়েছি। এইগুলো দিয়েই চচ্চড়ি করব, এই মাছগুলোর তেল ছিল। আর এই সবজি নিয়েছি আমি, কুমড়োটা একটু বেশি করে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, এই বরবটি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, আর একটা টমেটো, 4টে পটল আর 2টো আলু পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যখনই এই ছেঁচড়া বা চচ্চড়ি করবেন যখন যে সবজি তখন সেই সবজি দিয়েই বানাতে পারেন। আমি এই এতগুলো সবজি দিয়েই আমি এই ছেঁচড়াটা করব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটা তো অনেকগুলো সবজি, ওই জন্য একটু বড় কড়াই দিয়েছি, ছোট কড়াইটা হবে না। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছিলাম, আমি মাছের তেলটাও ভেজে নিয়েছি। এবারে আমি 1 চামচ ফোড়ন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আগে আমি ভালো করে ভেজে নেব, কষে নেব। 1 চামচ রসুন নিয়েছিলাম, থেতো করে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছিলাম, দিয়ে দিলাম। 2 চামচ আদা নিয়েছি, এখানে আদাটা একটু বেশি নিয়েছি। 1 চামচ লবণ নিয়েছি, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, ছোট্ট চামচের 1/4 চামচ, দিয়ে দিলাম। হলুদ নিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম। মশলাটা এবারে আমি একটু কষে নেব। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছিলাম, দিয়ে দিলাম। তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। প্রথমে আমি আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম, আর পটলগুলো। এবারে আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো, বেগুনটা আর বরবটিটা একটু পরে দেবো। আমার মনে হচ্ছে এগুলো ধরবে না, আমি অল্প অল্প করেই দিয়ে দেবো। এইগুলো দিয়ে আমি একটু ঢেকে দেবো, এগুলো একটু কমে আসলে তারপরে আমি আরও কিছু পুঁই শাক দিয়ে দেবো। আমার এই কড়াইয়ে ধরছে না। আমি এই ছোলাগুলো এবারে এখানে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। আস্তে আস্তে এগুলো পুঁই শাকগুলো কমে আসবে, তখন ঠিক হয়ে যাবে। বরবটিটা দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম,
দিয়ে এবারে আমি ঢেকে দেবো। দেখুন আমি কড়াই চেঞ্জ করেছি, ওই ইন্ডাকশান আর ওই কড়াই চেঞ্জ করিয়েছি। এবারে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি এই মাথাগুলো দিয়ে দেবো, মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। এই গ্রামের এই ছেঁচড়া, এখনও গ্রামের কোনো অনুষ্ঠানে এই ছেঁচড়াটা হয়, ভীষণ সুস্বাদু হয়। এই ছেঁচড়া বা চচ্চড়ি আপনারা যেটাই বলেন, ভীষণ সুস্বাদু হয়। এই মাছের মাথা দিয়ে, কুমড়ো পুঁইশাক সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে এই ছেঁচড়া ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদের। আমি একটু এবারে মাথাগুলো দিয়েছি, একটু নাড়াচাড়া করে দেব। আর কষার সময় সামান্য ছোট্ট 1 কাপ জল দিয়েছিলাম। আমি আর একটু জল, সামান্য পরিমাণে অল্প একটু জল, বেশি দেব না, আর একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢেকে দেব। আমি এবারে নাড়াচাড়া করব। আর আমি এই ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্যে আর লবণ ব্যালেন্স করার জন্যে 4টে সুগার ফ্রি দিলাম। আপনারা 1 চামচ চিনি দেবেন পরিবর্তে, আমি সুগার ফ্রি দিলাম। আর ধনেপাতা দেব না, তাই আমি কস্তুরি মেথি দিলাম 1 চামচ। ধনেপাতার স্বাদগন্ধ আলাদা আর কস্তুরি মেথির স্বাদগন্ধ আলাদা। মাছের তেলটা আমি মাছের মাথাটা দেওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম। এই অপূর্ব স্বাদের এই ছেঁচড়াটা, চচ্চড়িটা এবারে মোটামুটি আমার হয়ে গেছে। এটা আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে, আরও শুকনো হয়ে যাবে। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ছোলাটা আর মাছের তেলটা কষতে কষতেই দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা আর মিষ্টি আর লবণটাই দেবেন। আমি আমার পরিমাণ মতো সবজি হিসাবে দিয়েছি। আর এই এতগুলো সবজি দিয়েছি, ভীষণ পুষ্টিকর। এতগুলো সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, পুঁইশাক দিয়ে হয়েছে। আর আপনারা যখন এই চচ্চড়ি বা এই ছেঁচড়াটা করবেন তখন পুঁইশাকটা আর কুমড়োটা একটু বেশি দেবেন। আমি পুঁইশাক আর কুমড়োটা একটু বেশি দিয়েছি, অন্য সবজির পরিমাণের থেকেও একটু বেশি দিয়েছি আমি। আমার এই ছেঁচড়াটা হয়ে গেছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্যে আমার এই রেসিপিটা আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এটা হয়ে গেছে। ভুলে গেছিলাম, গ্যাস অফ করে দিয়ে এই 1 চামচ গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেব।